যে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে সকলে শত্রু হয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু কেন হব আমরা? হোয়াট ইজ দ্য রিজন? দুনিয়ার জমিনের মধ্যে আমাদের মধ্যে লোভ কাজ করে, লালসা কাজ করে, হিংসা কাজ করে, বিদ্বেষ কাজ করে, ঘৃণা কাজ করে, আছে না না এগুলো বলেন? হ্যাঁ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, রাগ, এগুলো আমাদের মধ্যে কাজ করে, যার কারণে আমাদের একে অপরে আমরা শত্রু হয়ে যাই। কিয়ামতের ময়দানে তো না থাকবে লোভ লালসা, না থাকবে হিংসা বিদ্বেষ, না থাকবে কোনো রাগ। তো প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে আমরা একে অপরের শত্রু হই, এটা বুঝে নিলাম, কিয়ামতের ময়দানে কেন একে অপরের শত্রু হব আমরা? প্রশ্ন আসে না বলেন? যেমন অনেক বড় প্রশ্ন ভাই। এবং এই কথাটা কিন্তু আমি বলতেছি না, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতে একজন আর একজনের শত্রুতে পরিণত হয়ে যাবা। তো আমার মাথার মধ্যে যে চিন্তাটা এখান থেকে আসলো, যে কেন কিয়ামতের ময়দানে একজন আর একজনের শত্রুতে পরিণত হবে, এর কারণটা কি হবে? একজ্যাক্ট কারণ ছাড়া কখনো কেউ কারো শত্রু হয় না, কেউ কারো শত্রু হয় না। ধরেন ভাইয়ে ভাইয়ে শত্রু হচ্ছে, কেন হচ্ছে? সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে গিয়ে এক ভাই একটু বেশি নিচ্ছে, আর এক ভাই একটু কম নিচ্ছে, শত্রু হয়ে গেল। ভাই কিয়ামতে কি এগুলো থাকবে? সবাই একটু বলেন, থাকবে? তাহলে শত্রু কেন হব? হিংসা, ও আমার থেকে উপরে উঠে গিয়েছে, আমি ওর থেকে নিচে আছি। ও 10 তলা বিল্ডিং করে ফেললো, আমি এখন 1 তলা করতে পারলাম না, ওর সাথে আমার একটা শত্রুতা তৈরি হয়ে গেল। আছে না নাই? এগুলো কি কিয়ামত থাকবে? না। ব্যাপার হচ্ছে, এগুলো যখন কিছু থাকবেই না, তো কিয়ামতে একজন আরেকজনের শত্রু কেন হবে? শত্রু কেন হবে? আবার ফরমানটা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জবাব কি? এর জবাব হচ্ছে এই, যেটা ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আমল নামার হিসাব নেবেন, হিসাব করবেন মিজানের পাল্লাতে, তো এমন একটা সময়ে দেখা যাবে একজনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। তো যখন নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে তো তুই আমার কথা শুনিস নাই, আমি যা বলেছিলাম তুই তার বিপক্ষে চলেছিস। যাদের কথা শুনে শুনে দুনিয়াতে তুই চলাফেরা করেছিস, যাদের সাথে তোর সম্পর্ক ভালো ছিল, এই কিয়ামতের ময়দানে তারা সবাই এখানে প্রেজেন্ট আছে, উপস্থিত আছে। তোমার আজকে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। যাদের সাথে দুনিয়াতে তোমার এত ভালো সম্পর্ক ছিল, যাও তোমাকে ছেড়ে দিলাম, একটু কিয়ামতের ময়দানটা হেঁটে আসো, দেখো তোমাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করে কিনা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফরমান দিয়ে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এটা বলে পাঠাবেন, যাও বান্দা, দেখো দুনিয়াতে তুমি যাদের জন্য এত কিছু করেছো, যাদের প্রতি তোমার এত ভালোবাসা, এত মহাব্বত ছিল, যাদের জন্য সারা জিন্দেগি তুমি বিলিয়ে দিয়েছো, সারা জিন্দেগি বিলাতে গিয়ে তাদের মায়া মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছিলে। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁড়ে দাঁড়ে তোমাকে পাঠাইয়া দিলাম, যাও যাও যাও, গিয়ে দেখো তারা তোমাকে একটু সাহায্য করে কিনা। আল্লাহর সেই বান্দা কিয়ামতের ময়দানে তখন ছুটতে শুরু করবে, দৌড়ে যাবে তার মায়ের কাছে, দৌড়ে যাবে বাবার কাছে, দৌড়ে যাবে সন্তানের কাছে, দৌড়ে যাবে ছেলের কাছে, কখনো যাবে মেয়ের কাছে, কখনো যাবে বন্ধু বান্ধবের কাছে, কখনো ভাই বোনের কাছে যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, যত আত্মীয় স্বজন তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, সকলের দাঁড়ে দাঁড়ে যাবে। কিন্তু একটা আজব ঘটনা তার সাথে ঘটবে, আজব একটা ঘটনার সাক্ষী সে হয়ে যাবে, যার কাছে গিয়েই সে বলবে যে ভাই রে, তোমার সাথে দুনিয়াতে আমার কত ভালো সম্পর্ক ছিল, দুনিয়াতে আমি তোমার কত উপকার করেছি, কত কথা তোমার সাথে বলেছি, আজকে কিয়ামতে আমি বিপদের মধ্যে পড়েছি, আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তুমি আমার একটা নেকি দিয়ে সাহায্য করো। যখনই তাকে বলা হবে একটা নেকি দিয়ে সাহায্য করো, তখন সেই ব্যক্তি বলবে তুমি কে ভাই, তোমারে তো চিনি না। আমি কি বুঝাইতে পারতেছি? যখনই তাকে বলা হবে আমাকে একটু সাহায্য করো, বলবে তোমারে চিনি না। যখনই বলবে চিনি না, তখনই তার সাথে একটা শত্রুতা তৈরি হয়ে যাবে, কিরে দুনিয়াতে তোমার সাথে এত ভালো সম্পর্ক আমার ছিল, আজকে কিয়ামতের ময়দানে তোমার কাছে একটা নেকি চাইলাম আর তুমি আমারে অস্বীকার করে দিলা যে আমারে চেনোই না। শত্রুতা, বুঝতেছেন কথা?
শত্রুতা কোথা থেকে তৈরি হয়? বলে কিয়ামতে কেন শত্রুতা তৈরি হবে? এই কারণে শত্রুতা তৈরি হবে। কেন? আপনার সেদিন সাহায্যের দরকার হবে, আপনি আপনার বন্ধু বান্ধব সকলের কাছে সাহায্যের জন্য যাবেন, আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে তুমি কে, তোমারে চিনি না। তখন আপনি ভাববেন কিরে, তোর জন্য এত কিছু করলাম দুনিয়ায়, তোর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রোজা ছেড়ে দিয়েছি, পকেটে টাকা থাকা সত্ত্বেও তোমারে ভালো রাখার জন্য আমি হজে যাই নাই, লক্ষ লক্ষ টাকা পকেটে থাকার পরেও তোমারে ভালো রাখবো বিধায় আমি যাকাত দেই নাই, আল্লাহর কথা শুনি নাই। আজকে কিয়ামতের ময়দানে আমি বিপদে আছি আর তুমি আমারে বলতেছো তোমারে চিনি না। শত্রুতা তৈরি হচ্ছে, বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলা খিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। সেই কিয়ামতের কঠিন বিচারের দিনে, ইন দা ডে অফ জাজমেন্ট, তোমার যত শুভাকাঙ্ক্ষী আছে সকলেই তোমার শত্রু হয়ে যাবে। কেউ তোমার বন্ধু থাকবে না, সবার কাছে ছুটতে থাকবো আমরা। ছুটতে ছুটতে একটা পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে যখন সমগ্র কিয়ামতের ময়দান ভরে ঘুরতে ঘুরতে কারো কাছে সাহায্য পাবে না, সকলে মিলে তখন হযরতে আদম আলাইহিস সালামের শরণাপন্ন হয়ে যাবে। হাদিসে পাক ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে ৭৪৪০ নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইমাম বুখারী উল্লেখ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সেই মুহূর্তে সকল মানুষ দৌড়ে ছুটে যাবে সাহায্য প্রার্থনার জন্য। হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম নবী, আপনি তো প্রথম মানব, প্রথম নবী ছিলেন, আপনার কাছে আজকে সাহায্যের জন্য এসেছি, আমাদের বড্ড সাহায্যের দরকার। আদম আলাইহিস সালাম বলবে, আমি কিছুই করতে পারবো না। সকলে মিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমাচ্ছেন, সকলে মিলে তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন, বলবেন, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড্ড ভালোবাসেন, ও আমাদের খলিলুল্লাহ সাহেব, আজকে আমাদের একটু সাহায্য করেন, আমরা তো বড্ড বিপদে আছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আমি কিছু করতে পারবো না। সকল মানুষ ছুটে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, আজকে আমাদেরকে সাহায্য করেন। বুখারী শরীফের হাদিস। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করব না। সকলে চলে যাবেন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, আমাদেরকে সাহায্য করেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আজকে কিছু করতে পারবো না। তবে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা সুবুদ্ধি দেবেন, একটা সুপরামর্শ, ভালো পরামর্শ দিবেন। শোনো ও কিয়ামতের বাসীরা, শোনো, কার কাছে দৌড়াইতেছো, কাদের কাছে ছুটে বেড়াইতেছো, তোমাদেরকে সুন্দর একটা পরামর্শ দেই। সমগ্র কিয়ামতবাসীর কাছে ছুটতে ছুটতে তোমাদের হাত পা ব্যথা হয়ে যাবে, তোমাদের জবান ব্যথা হয়ে যাবে, বলতে বলতে কিন্তু কেউ তোমাদের সাহায্য করবে না। যদি আজকের এই দিনে সাহায্য পেতে চাও, চলে যাও আরশে আজিমের নিচে গিয়ে দেখো রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী সাজদায় পড়ে কাঁদতেছে, পড়েন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই পরামর্শটা দিবেন, সকল মানুষ তখন দৌড়ে ছুটতে থাকবে, তাদের ছুটার স্পিডটাকে বাড়াই দেবে। কেন বলেন তো? এই কিয়ামতের ময়দান দিয়ে ছুটতে ছিল, কোনো আশা এ পর্যন্ত কেউ তাদেরকে দেখায় নাই যে তারা সাহায্য পেতে পারে। একজন ব্যক্তি এখন একটা আশার আলো ফুটাইয়া দিল যে তোমাদের জন্য সাহায্যের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে ছুটে আসবে, সকলে এসে আমার নবীর সামনে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করেছেন, কেউ তার সামনে আমাদেরকে সাহায্য করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সন্তানের জন্য জীবনে কত কিছু করেছি, দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য কত কিছু করলাম, সেই সন্তান আজকে আমারে চেনে না, না করে দিয়েছে, আমারে চেনে না। বাবা মায়ের জন্য দুনিয়ায় কত কিছু করলাম, বাবা মা আজকে আমারে বলে দিয়েছে আমারে নাকি চেনে না। আমার ভাই বোনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি, তারা বলে দিয়েছে আমারে চেনে না। আমার স্ত্রীকে জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম, সেও আজকে বলে দিয়েছে আমারে চেনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন আপনি নাকি আজকে আমাদের সাহায্য করতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠিয়ে বলবেন, এই কিয়ামতবাসীরা শোনো, তোমাদের মনের মধ্যে অত্যন্ত ভয় কাজ করতেছে, এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের হিসাব নিকাশ করবে,
না জানি তোমাদের হিসাবের অবস্থা কি হবে। তোমরা এই চিন্তা করতেছো আল্লাহ তোমাদের জান্নাতে দেবে নাকি জাহান্নামে দেবে। তোমাদের মধ্যে ভয় কাজ করতেছে, ভয় পাইও না, ভয় পাইও না। তোমাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে দাঁড়ায় আছি, তোমাদের সামনে প্রেজেন্ট আছি। হ্যাঁ, তোমরা আমার কাছে এসেছো। আমি প্রথম ব্যক্তি, আজকে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কথা বলবো, ওনার সামনে তোমাদের জন্য সুপারিশের আলোচনা করব। একজন বন্ধু পাওয়া গেল নাকি বলেন? কথা বলেন না কেন ভাই? এতক্ষণের আলোচনা একজন বন্ধু পাওয়া গেছে? সবাই বললো না। সবাই তো শত্রু হবে না, আল্লাহ বললেন না বা'দুহুম লি বা'দিন আদুবুন, সবাই শত্রু হবে ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকি পরহেজগার ছাড়া। এই যে যাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এরা ছাড়া সব শত্রু হয়ে যাবে, তাদের মধ্যে একজন বন্ধু কেবল খুঁজে পাইলাম, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বন্ধুকে আমরা খুঁজে পেলাম কিয়ামতের ময়দানে, যিনি, চিন্তা করতে পারেন আপনি, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে। যেই বন্ধুর সাথে দিনে একবার কথা না হলে আমার রাতে ঘুম হয় না, সে বন্ধু ভুলে যাবে। স্ত্রী যার সাথে সারাটা জীবন কাটাইলাম, সে ভুলে যাবে। সেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ভয় পাইতেছো কেন? আমি তো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেই মুহূর্তে সকল মানুষ আমাদের শত্রুতে পরিণত হলো, তখন উনি বলতেছেন, তোমার কিসের ভয়? আমি তো আছি। তোমার কিসের ভয়? আমি তো আছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ডাক দিয়ে বলছেন, সবাই শত্রু হয়ে যাবে, কিন্তু আমার কিছু বন্ধু আছে যারা কিয়ামতের ময়দানে তোমাদের শত্রু হবে না, বরং তোমাদের বন্ধু হিসাবে কাছে টেনে নেবে। যারা যারা কিয়ামতের ময়দানে আমাদের বন্ধু হিসাবে কাছে টেনে নেবে, এনাদের দুনিয়া থেকে চিনার দরকার আছে না নাই বলেন? এনাদের সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই?